মেঘাচ্ছন্ন আকাশের নিচে সবুজ পাহাড়ের বুক ঘেঁষে কাপ্তাই লেক বিস্তার করেছে তার অনন্ত নীলিমা। এখানে জল কথা বলে, বাতাস গেয়ে ওঠে গান, আর পাহাড় মেলে ধরে তার মায়াবী রূপ। রাঙামাটি বাংলাদেশের পাহাড়ি কন্যা, যে কন্যার চোখে আছে নীল জল, হৃদয়ে আছে পাহাড়ের গম্ভীরতা, আর প্রাণে আছে সংস্কৃতির রং। এই সৌন্দর্যের মাঝেই দাঁড়িয়ে আছে পলয়েল পার্ক রিসোর্ট। একজন প্রকৃতি প্রেমিক হিসেবে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে আমি এখন অবস্থান করছি রাঙামাটিতে। কাপ্তাইয়ের এই বিশাল লেক থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঢাকার ব্যস্ত পথ ছেড়ে নতুন ভোরের খোঁজে আমাদের পদযাত্রা শুরু হলো পান্থপথ থেকে। শ্যামলী বাসের বিজনেস ক্লাসে জনপ্রতি ১৭০০ টাকা ভাড়া দিয়ে আমরা বেরিয়ে পড়লাম এক নতুন অভিযাত্রায়। পথের ক্লান্তি দূর করতে ভোররাতে কুমিল্লার জমজম হোটেলে থামা। এখানে সামান্য স্ন্যাক্স আর কুমিল্লার বিখ্যাত সেই দই, যাত্রাপথে যেন ছোট্ট এক স্বাদ ভ্রমণ। ভাইয়া, আমাদের 2টা চা দিও। তারপর আবার রাতের আধারে বাস ছুটে চলল পাহাড়ের দিকে। অবশেষে ভোর হলো রাঙামাটিতে। ঝরঝরে হাওয়ায় নদীর গন্ধ, পাহাড়ের ডাক, চোখ ভরে উঠল অচেনা সবুজে। সকালবেলা নাস্তা সেরে হেঁটে পৌঁছালাম লঞ্চ ঘাটে। এখান থেকেই মূলত রাঙামাটি ভ্রমণের সব ট্রলার ছেড়ে থাকে। ঘাট থেকে সিএনজি ঠিক হলো ৮০ টাকায় পলয়েল পার্কের উদ্দেশ্যে। শহরের ভিড় পেরিয়ে ধীরে ধীরে এগোতে লাগলাম পাহাড় ঘেরা রাস্তায়। একটি পাহাড়ি সকাল, যেখানে প্রতিটি বাঁকে রঙের খেলা। পাহাড় নদী মিলে যেন আঁকছে প্রকৃতির জল রং। আমরা ধীরে ধীরে এগোচ্ছি, হৃদয়ের ভেতর বাড়ছে অপেক্ষা। কেমন হবে পলয়েল পার্ক? আমরা যেহেতু খুব সকালে পৌঁছে গিয়েছি,
আর আমাদের বুক করা রুমটি অ্যাভেলেবেল ছিল না, তাই আমাদেরকে নিয়ে যাওয়া হলো টেম্পোরারি একটি রেস্টরুমে। এই টেম্পোরারি রেস্টরুমে যাত্রাপথও হয়ে উঠল দর্শনীয়, কারণ প্রতিটি গাছে, প্রতিটি ছায়ায় লুকিয়ে ছিল মনোরম দৃশ্য। পলোয়েল পার্ক যেন পাহাড়ি শহরের হৃদয়ে এক টুকরো বিদেশি রূপকথা। ঝুলন্ত ব্রিজ, নিচে সবুজ জল, উপরে নীল আকাশ, আর মাঝখানে আমি, অভিযানের এক ক্ষুদ্র চরিত্র। সেতুর ওপাশে অচেনা ডাকে, হৃদয় ছুটে যায় অজানা ফাঁকে। জল আর আকাশ মিলে বাজায় সুর, ভ্রমণ হয় তখন কবিতার নূপুর। সিঙ্গাপুরের আদলে তৈরি সেই সিংহমূর্তি যেন পাহাড়ের প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে আর আমাদেরকে পাহারা দিচ্ছে। রাঙামাটির ঐতিহাসিক ঝুলন্ত ব্রিজ নাকি কোমর পানিতে ডুবে গেছে, তাই বলে কিন্তু আপনারা মন খারাপ করবেন না। আপনাদের জন্য বিকল্প হিসেবে এই পলোয়েল পার্কের ঝুলন্ত ব্রিজটা আছে। এই ব্রিজে ঝুলে ঝুলে দোল খাবেন আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন।
এখানে কি এই স্রোত বলে, পানির স্রোত বলে? এমনি কত করে নেয় কায়াকিং? 3 সিট 150 টাকা। 3 সিট 150, 2 সিট 100। কতক্ষণ সময়? আধা ঘন্টা। চলে আসছি খুব একটি ইন্টারেস্টিং জায়গায়। এই জায়গাটির নাম লাভ লক, যেখানে ঝুলছে শত শত তালা। ভালোবাসার স্মৃতি ধরে রেখেছে লোহার বন্ধনে। প্রেমিক প্রেমিকার হাসি, আকাশে ভাসা প্রতিজ্ঞা, সবকিছু মিলে ভালোবাসার কবিতা। ঈগল এরিয়া, ডানা মেলে দাঁড়িয়ে থাকা এই ঈগল যেন আকাশের স্বাধীনতার প্রতীক। এখন বাজে 1:35। আমরা রুম অনেক আগেই পেয়ে গিয়েছি, কিন্তু ঘোরাঘুরির কারণে একটু লেট করে রুমে ঢুকতেছি। আমাদের রুমের নাম হচ্ছে সিলভার কুইন। দেখি প্রবেশ করে ভিতরে কি অবস্থা। টিভি, পানি আছে পর্যাপ্ত পরিমাণে, আবার একটা গোলাপ ফুলও আছে। এখানে সব প্রয়োজনীয় নাম্বার দেয়া আছে, কল করতে লাগবে। Wow, that's the amazing view. Nice. Kazi and Kazi, creamer, nice. কাপড় চোপড় রাখার জন্য বড়ই আছে। There is a deep freeze. আলমিরা, এই আয়না দেয়া আছে, এখানে দাঁড়িয়ে সাজুগুজু করা যাবে। এটা ওয়াশরুম আছে। ওয়াও, ওয়াশরুম তো অনেক বড় আছে। ওয়াশরুম অ্যামিনিটিস হিসেবে কি কি দিয়েছে দেখি।
বডি লোশন, শ্যাম্পু, হাত জেল, ব্রাশ, পেস্ট, ফাইন। যে এই জিনিসটা আমার সব থেকে ভালো লাগে, মানে শাওয়ারের জন্য আলাদা প্লেস এবং এই জায়গাটাও দেখতেছি অনেক বড়। নাইস, অ্যারেঞ্জমেন্ট ইজ সুন্দর। লাস্ট বাট নট দ্য লিস্ট, ফাইনাল আকর্ষণ, ভিউটা দেখেন আপনারা সবাই। ওয়াও, এটা হচ্ছে কাপল কটেজ, পার নাইট ভাড়া হচ্ছে ৬,০০০ টাকা। ওদের এরকম ফ্যামিলি কটেজ, তারপরে ৩ জন ৪ জন এইভাবে করে বিভিন্ন ফ্যাসিলিটিস অ্যারেঞ্জমেন্ট ওদের আছে। আমি আপনাদের সাথে এটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব আপনাদের সুবিধা। প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় আমরা দুই ভাই বসে আছি, শরীর আর চলতেছে না। আমরা এখন এই যে কাপ্তাই লেকের স্পেশাল মাছ, পাবদা মাছ না, পাবদা মাছ আর একটা জানি কি মাছ, এটা খাবো, অর্ডার করেছি, খাবারের অপেক্ষায় আছে। খাবার চলে আসছে, ভাত, ডাল, শসা। কি মাছ এটা ভাইয়া? চাপিলা। চাপিলা, পাবদা। হ্যাঁ, ঝটপট শুরু করে ফেলো, নো মোর লেট। পেটে আগুন জ্বলছে। বাঙালির প্রিয় খাবার আলু ভর্তা আর ডাল, খুবই সুস্বাদু। বন্ধুরা, ভ্রমণ মানেই শুধু এক জায়গা দেখা নয়, ভ্রমণ মানে হলো প্রকৃতিকে অনুভব করা, হৃদয়ের ভেতরে নতুন আলো জ্বালানো। চটপটি ফুচকা কত করে ভাইয়া? চটপটি 50 টাকা, ফুচকা 60 টাকা। আচ্ছা, ধন্যবাদ। দিনের শেষে রাতের আলো, ডিনারের টেবিলে জমে উঠল গল্প, আলোর ঝলক আর খাবারের স্বাদে আমাদের ভ্রমণ পূর্ণতা পেল। চলে আসছে আমাদের খাবার।
ভাইয়া সকাল থেকে আমাদের অনেক টেক কেয়ার করতেছে, খুবই ভালো মানুষ এবং খুবই হেল্পফুল। আমরা এখন ডিনারে অর্ডার করেছি। এটা হচ্ছে কি মাছ ভাইয়া? লেকে, কাপ্তাই লেক। কাপ্তাই লেকের তেলাপিয়া অনেক বড় সাইজ, 1 কেজি প্লাস না? ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া আপনাকে। ওকে। প্রকৃতির সৌন্দর্য আর কাব্যের ছোঁয়া সব মিলিয়ে আপনাদের সাথে ভাগ করতে পেরে আমি সত্যি আনন্দিত। আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।